আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। চীন দেশে হাডসনের প্রচার অভিযান। 5 বছর বয়সেই হাডসন টেলর বুঝতে পেরেছিল সে বড় হয়ে কোন দায়িত্ব পালন করবে। তার বয়স যখন 21 বছর, তখন তিনি চীন ভ্রমণে যান, সেখানকার ভাষা শেখেন আর অগণিত জনতার কাছে যিশুর বিষয়ে প্রচার করেন। কিন্তু সর্বোত্তম কাজে কখনো কখনো মারাত্মক ঝুঁকি থাকে। ওহে, তুমি এখানে কি করছো? বন্ধ করো তোমার বাহানা। বিদেশি শয়তান ও তার দলবলকে আমরা হত্যা করব। না, আমরা তাদের উচ্চ পর্যায়ের সরকারি দপ্তরে সমর্পণ করব। নির্দয় ক্রুদ্ধ সৈনিক তাদের মারল আর হাডসনের গলা এমনভাবে টিপে ধরল যে তার মারাই যাবার উপক্রম। সবকিছু মারাত্মক ছিল, কিন্তু তখনও তার হাস্যরসবোধ ছিল জাগ্রত। বন্ধু, আমাকে ধরুন, এর ফলে আমাদের ডায়েরিতে কিছু লেখার উপকরণ পাবো। যিশুর প্রেমে তারা তাদের কাজ চালিয়ে গেলেন, কেননা প্রত্যেকের মুক্তির জন্য ও পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তিনি এতটাই কষ্ট ভোগ করেছেন, ক্রুশে নিজ প্রাণ বলি দিয়েছেন। হাডসন সেই বিষয় নিয়ে চিন্তা করলেন আর যিশুকে আরও অধিক ভালোবেসে কাজ করে চললেন। তাদেরকে যখন কোর্টে টেনে নিয়ে যাওয়া হবে, তখন তারা আরও বেশি শক্তি পাবে। উচ্চপদস্থ কর্মচারীগণ তাদের আলোচ্য বিষয় শুনতে পারবে। টাংশাও শহরের লোকেদের কাছে মুক্তিদাতা যিশুর বিষয়ে আমরা প্রচার করব। তিনি সকলকেই ভালোবাসেন। বাইবেলে এ বিষয়ে পরিষ্কার লিপিবদ্ধ রয়েছে। এ পুস্তকটি উপহার হিসাবে আপনাদের হাতে তুলে দেব। উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ তা পছন্দ করলেন। প্রহারের পরিবর্তে চা খাবারের আপ্যায়ন করলেন। তাদের জেলে না পুরে স্বাধীনভাবে যিশুর বিষয় প্রচার করার সুযোগ সৃষ্টি করে দিলেন। যিশু বিষয়গুলো নিয়ন্ত্রণ করে দিলেন। হাডসন এই পরিবর্তন আনয়নের জন্য যিশুকে ধন্যবাদ দিলেন, কিন্তু পরে খুবই ক্লান্ত দেহে নিজ গৃহে পৌঁছালেন আর তার চীনা সাহায্যকারী দেখলেন চপস্টিক দিয়ে তিনি ভাত ও হাঁসের ডিম খাচ্ছেন। মিস্টার টেলর, আপনি আমাদের মতো করেই খেতে পারেন আর কথাও বলেন আমাদের সাথে মিল রেখে, কিন্তু আমরা যে পোশাক পরিধান করি তেমন পোশাক আপনি পরেন না কেন? কেন নয়? এটা একটি সুন্দর প্রশ্ন। আমার কি পরা উচিত? আপনি যদি তেমন পোশাক পরেন তবে লোকজন আপনার কথা আরও মনোযোগ দিয়ে শুনবে। বটে, যিশু যখন এ পৃথিবীতে এসেছিলেন তখন তিনি মানুষ হয়ে, অর্থাৎ আমরা যেমন মানুষ তেমন মানুষ হয়েই এসেছিলেন। আমি চীনাদের মতোই হব। তা করার জন্য আপনি কি আমাকে সাহায্য করবেন? যিশুর প্রতি তার প্রেমের কারণে হাডসন তার ব্রিটিশ স্যুটকোট পরিবর্তন করে চীনাদের পোশাক পরিধান করতেন। লম্বা কালো বিনুনিতে তাকে বেশ সুন্দরই লাগত। এবার আপনাকে চীনাদের মতোই দেখাচ্ছে। সুংমিং দ্বীপে হাডসন টেলর বাইবেল শিক্ষাদান করতেন আর সুস্থদের সেবা শুশ্রূষা দিতেন, কিন্তু হঠাৎ করে সেখানে বেশ সমস্যা দেখা গেল। আপনি কি তা শুনেছেন? ভালো মানুষ টেলরকে দ্বীপ ছেড়ে যেতে হবে। আমাদের ডাক্তারগণ বড়ই ঈর্ষাকাতর। তিনি তাদের চেয়ে অধিক রোগীর শুশ্রূষা দিয়ে থাকেন এবং উত্তম ঔষধপত্র দিয়ে থাকেন, যা অন্যান্য ডাক্তারগণ তদ্রূপ করতে পারে না। উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কাছে তা দুর্নাম করে ছেড়েছে। তারপর কি হলো, পরবর্তী নাটকে আমি বলবো তার পরের বিষয়। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসিহ জামাত, পোস্ট বক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।